আজকের দিনটা হলো কিন্তু চড়ক সংক্রান্তি। আর পিহুকে আমি প্রত্যেকটা মেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ ও ভীষণ খুশি হয় যে কোনো মেলায় যেতে। আর আমাদের এখানে ছোটোখাটো একটা মেলা হয় পালুই মোড়ের কাছে, প্রত্যেক বছরই যাই। এমনিতে আমার যেতে ইচ্ছে করছিল না, তো পিহু বায়না করতেই তো ভাবলাম চলো বেরিয়ে পড়ি। কী বলো তো, শাড়ি পরতে আমার একেবারেই পছন্দ হয় না। কেন বলো তো, আমার যেটা মনে হয় শাড়িতে হয়তো আমাকে একেবারেই ভালো লাগে না, সেই কারণে আমার শাড়ি পরতে একেবারেই খুব একটা ভালো লাগে না। কিন্তু পিহু না মাঝে মধ্যে বায়না করে আমি যাতে শাড়ি পরি। আর যেই দিন শাড়ি পরবো ভাবি, সেই দিন 2 ঘন্টা আগে থেকেই ভয়ে ভয়ে থাকি যে শাড়িটা পরতে হবে। যাই হোক, কোনো রকমে ওর বায়নাটা পূরণ করার জন্য শাড়িটা পরলাম। আর এই শাড়িতে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো, এখানেই যাই না কেন আমি কোনো দিনের জন্যই আমি মেকআপ করি না, কারণ আমি পছন্দ করি না মেকআপ করতে। তারপর কি বলো তো, যেখানেই যাই না কেন আমি এই হালকা সিরাম 1-2 ফোঁটা নিয়ে 1-2 ড্রপ নিয়েই তার উপরেই অ্যামোয়ের একটা যে ক্রিম আছে সেটাই আমি নিয়ে নিই। ওটা নিয়ে নিলেই ব্যাস, পুরো মুখটা যেন তোমার মনে হবে যেন তুমি মেকআপ করেছো, কিন্তু মুখে কোনো মেকআপ নেই। বেস মেকআপটা মোটামুটি তোমার কমপ্লিট হয়ে যাবে। আর এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে কানের গলায় কি পরবো অনেক করেই খুঁজছি, তো খুঁজতে খুঁজতে হাতে এই মালাটা চলে এলো। জানি না কেমন হয়েছে, তো কমেন্টে জানিও এটা ম্যাচ করেছি কি। বারবার শুধু আমি আয়নার সামনে দেখছিলাম যে মেলাতে যাব চুল ছাড়া অবস্থায় বেশি ভালো লাগছে, কিন্তু কি বলো তো, এত গরমে না চুল ছেড়ে ঠিক যাওয়াই যায় না। তো ভাবলাম না, যেহেতু স্কুটিতে যাব এই ক্লেজারটা নিয়ে নিই, তো ওখানে গিয়েই চুলটা ছেড়ে কয়েকটা ফটো তুলে নেব ব্যাস। তারপরে চলে এলাম চড়কের মেলাতে। মেলাটা ছোট হতে পারে জানো তো, ভীষণ ভিড় এখানে। তারপর পুরো মেলাটা ঘোরাঘুরি করার পর পিহু বায়না করলো একটা এগরোল খাবে, তো একটা এগরোলই কেনা হয়েছিল। আমি ওখান থেকে জাস্ট 1-2 বাইট খেয়েছি, তারপরে পিহু আর পিহুর বাবা দুজনেই খেয়ে নিয়েছে। আর জানো তো, এই মেলায় না প্রচুর মাটির জিনিস ওঠে, লক্ষ্মী ভাণ্ডার, তারপরে ওই যে ঘটগুলো হয় ওইগুলোও ওঠে। তো এখানে দেখছি তালপাতার পাখা বিক্রি হচ্ছে, তো পিহু বলল যে মা এটা দিদুনের জন্য নিয়ে যাব। তো ব্যাস, ওর কথা রাখার জন্য একটা পাখা আমি এখান থেকে নিয়ে নিই। মেলা থেকে বেরিয়ে আসার সময় এই বাদাম ভাজাগুলো দেখতে পেয়েছিলাম, তো ভাবলাম এটা অল্প একটু নিয়ে নিই, রাস্তায় যেতে যেতে খাওয়া হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।